আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটা রান্না করে দেখাবো। যেমন কলার থোর, থোর মানে বুগুলি আছে, যে আমরা তো চট্টগ্রাম ভাষায় বুগুলি বলি, অথবা কেলার থোরও বলি। থোর তো মোচাকে বলে। আচ্ছা, দিয়ে দেবো আমি এবার কড়াইয়ের মধ্যে সাদা সয়াবিন তেল। আমি কিভাবে রান্নাটা করি এটাই আপনারা দেখুন, স্কিপ করে যাবেন না, কষ্ট করে হলেও দেখুন। এই যে দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন বাটা, সামান্য একটু করে আদা বাটা, বেশি দেবো না। এগুলো আমি দিয়ে দেবো। আগে এগুলো একটু ভেজে নেবো হালকা করে। তারপর আমি আজকে কলার থুর দিয়ে মুসুরের ডাল আর বেশি না, অল্প করে একটুখানি চিংড়ি শুটকি দিয়ে হালকা মানে ঝুলের মধ্যে চচ্চড়ি করবো। তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা ভাজা হওয়ার পরে হালকা ভেজে নিলাম। তারপর আমি এই যে অল্প করে ইসা শুটকি, আমার থেকে তেমন বেশি ছিল না, এই যে দেখুন আমি কাটার পর ভিজে দিয়ে রাখছি। পিঠের উপরে একটু এভাবে কেটে নিলে ওটা ভিজে দিলে ওই যে বালুর রকটা আছে, বালুটা বের হয়ে যায় মাছ থেকে। যে আমি অল্প ছিল তাই অল্প দিলাম, আপনারা যদি করে থাকেন আর একটু বেশি করে দিবেন। আবার না দিলে শুধু মুসুর ডাল দিয়ে করলেও বুকুলিটা অনেক মজা হয়। কলা গাছের ভিতরে থাকে যে ওটা আমরা বুগুলি বলি, আপনারা কি বলেন আমি জানি না, কে কে থোরও বলে। এবার একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কেটে নিচ্ছি, তারপর দিলাম। এই যে পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এই যে এবার দিয়ে দেব গুঁড়ি মরিচ। আমি মেয়েটার সাথে দুষ্টামি করতে যাই, আপনারা আবার মনে করবেন না আপনাদের সাথে দুষ্টামি করতেছি। এই যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তরকারির আন্দাজ অনুযায়ী লবণ আর জিরা ধনিয়া, এটা টালার পর বেটে রাখছি আমি, এগুলো দিয়ে দেবো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি শুটকিটা কষানো হয়ে গেছে। আমার এই ছোটো মেয়েটা ভিডিও করে আর আমাকে হাসায়, আমার কথা বলতে একটু সমস্যা হয়ে যায়। দেখুন রান্না করি আর মা মেয়ে মিলে আনন্দ করে করি। মেয়েটা কিন্তু ভিডিও করে, আমি করতে পারি না, আমার মেয়েটাই সব কিছু করে। এই যে দেখুন, এটাকে বলছি কলার থোরের বগুলি। এটা ভালো করে কেটে আঁশ ফেলে তারপর যে ধুয়ে নিলাম। এখন দিয়ে দেবো অল্প, বেশি না, তাই চিংড়ি শুটকিটা অল্প করে দিলাম। এগুলো আমি এবার সবগুলো দিয়ে দিই। এই যে দেখুন, এটাকে অল্প করে চচ্চড়ি করতেছি। আর ইচ্ছা শুটকি না দিলেও সমস্যা নেই, আমি অল্প দিচ্ছি গ্যারানোর জন্য। এখন যে পরিস্থিতি মানুষের ঘরে ঘরে অ্যালার্জির ভাবটাই বেশি, চিংড়ি শুটকি না দিয়ে শুধু মুসুর ডাল দিয়ে করলেও ভালো হবে। এই যে এরপরে আমি উপরে মুসুর ডালটা একটু ভালো করে ধুয়ে দিয়ে দেবো। এবার ভালো করে ধোয়ার পর মুসুর ডালটাও দিয়ে দেবো, একটু থকথকে হয় মতো, এটা ঘন করে চচ্চড়ি করব, তাই ডালটা একটু বেশি দিলাম। এই যে এবার মুসুর ডালটা আর বুগুলিটা ভালো করে কষিয়ে নেব মশলার উপরে। ডাল, চিংড়ি শুটকি, বুগুলি, কলার বুগুলি, এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। মাঝে মধ্যে আনি এগুলো, কিন্তু চিংড়ি শুটকি এগুলো দিয়ে একবার হলে খেয়ে দেখবেন করে, খুবই ভালো লাগে। এই যে দেখুন আমি 2-3 মিনিট একদম তেলের উপরে মশলার উপরে বুগুলিটা আর মুসুর ডালটা এভাবে ভেজে নিলাম। এবার আমি একটু গরম পানি দিয়ে দেবো। দেখছেন ডালটা কীরকম অল্প সময়ের মধ্যে কীরকম সিদ্ধ হয়ে গেছে। ডালটা অনেক ভালো, বড় ডালগুলো মুসুরের ডাল, আবার ছোটোগুলো সিদ্ধ হতে চায় না, যে একটু হালকা করে বুগুলিটা একটু সিদ্ধ হতে হবে, তো পানিটা দিচ্ছি আমি, এটা ঠানাই ফেলবো। এবার দিয়ে দেবো টমেটো আর একটা কাঁচামরিচ আছে, ওটাও দিয়ে দিলাম। দেখছেন একবারে ঘন হয়ে গেছে ডালটা, বেশিক্ষণ সময়ও লাগা নাই, একদম সিদ্ধ হয়ে মোমের মতো হয়ে গেছে। আর একটু শুকাবো আমি, সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দেবো। দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো।
আমি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ এগুলো আমার খুবই প্রিয়। তরকারি বলেন, মাছ মাংস বলেন, এই তিনটা জিনিস আমার খুবই প্রিয়। টমেটো না দিলে তো আমার মনে হয় যেন আমার রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমার এই রান্নাটা হয়ে গেছে। দেখুন, এটা যদি ঠান্ডা হয় কিন্তু আরও ঘন হয়ে যাবে। আপনারা খুব ভালো লাগলে আপনারাও করে দেখবেন, খুবই ভালো লাগে এইসব তরকারিগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার রান্নাটা শেষ, আমি চুলাও বন্ধ করে দিচ্ছি। ডালটাই বেশি দিছি, তাই ডালটা বেশি ঘন হয়ে গেছে, কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে। সব কিছু ঠিকঠাক আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।